খাতা খুলো, প্রশ্ন বাদ দাও, খাতা খুলো। স্যার খাতা আছে। এখন যেটা বলতেছি, এতদিন যা পড়াইছি ওই সবগুলো নিয়মকে একত্রে কইরা একটা অঙ্ক। এখানে প্রশ্নে বলা হয়েছে 3D কোন ধরনের সংখ্যা? 3 এবং D। তো আমাদের কোন সংখ্যার মধ্যে D থাকে? হেক্সাডেসিমালে। তাহলে 3D হেক্সাডেসিমাল সংখ্যা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। 3 আর D হলো স্যার অপশন দেন না, এটা না ক খ গ। না না, এটা নরমালি বোঝানোর জন্য সৃজনশীল তো আমরা কোন শেষ করে। 3D হলো হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা। এর সমতুল্য ডেসিমালে বাইনারি অক্টাল মান নির্ণয় করো। তো 3D কে প্রথমে আমাকে বাইনারিতে নিতে বলছে, ডেসিমালে নিতে বলছে, অক্টাল নিতে বলছে। তো এটা প্রশ্নটা কি দাঁড়াইছে? হেক্সা টু ডেসিমাল, হেক্সা টু বাইনারি, হেক্সা টু অক্টাল। সব দিন তিনটা জিনিস চাইছে। তো এখন প্রশ্নটা যদি আমি এরকম ভাবে করি, এখন 3D এটা আছে আমার হেক্সাতে, নিতে হবে আমাদের অক্টালে ডেসিমালে। ডেসিমাল প্রশ্নের প্রথমে ডেসিমাল বলছে, ডেসিমালে নেই। তো ডেসিমালে নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল 3D সিঁড়ি আঁকবো যে সংখ্যাটা আছে D। D এর আসলে মান কত? D আসলে মান 13। D এর আসল মান 13। কেমনে বুঝছি? স্যার এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13। তাহলে আমার D এর মান কত বের হইছে? 13। 3 এর মান কত? 3। তো এখন হেক্সাডেসিমালের বেস কত? 16। হেক্সাডেসিমালের বেস কত? 16। আমি 16 লিখব। উপরে 0, তারপরে 1। আর কি আছে? না। যদি থাকতো 16 2 16 3 এভাবে কি গুণ হয়ে যেত। 16 এর পর 0। তো এখন D এর মান কত? 13। আর কোন কিছুর উপরে 0 থাকলে এর মান কত? মানে 1। কিংবা তুমি যদি না পারো 13 গুণ 16 উপরে পাওয়ার 0 দিবা, দিলে অটোমেটিক উত্তরটা বের হবে। কত হবে? এই 16 এর উপর 0 আছে মানে এটার মান কত? 1। বুঝছনি? 13 কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 13 কে 13। 16 এর উপর 1 থাকলে কত? 16 হয়। আর 16 এর 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 16 48। 3 16 48। সবটাকে আমরা যদি যোগ করি, যোগ করলে 8 এ 3 এ 11 এর 1 হাতে 1 4 এ 5 হাতে 1 এ 6 61। তো ডেসিমালের কত বের হলো? 61। আমি একটা কথা কইতাম, এটা ফেসের জিনিসটা মানে শুরু উপরে 3 আছে, হ্যান্ড দাও 3 আছে, তো শুরু কি 3 বার গুণ দেব নাকি 6 বার হইব? আমরা সব সময় পাওয়ারটা দেখব। ওয়ান্ডা জিরা মত এটা থাও। উপরে 16 পাওয়ার এর উপর 3 আছে, মনে করো 16 3 বার আছে। হ্যাঁ, 16 3 বার গুণ দিয়া সামনেটা লাগে গুণ দিয়া দিবে। সামনের আবার যতই থাকো, সামনে যত মত থাকুক, সামনেটা দিয়ে আমরা কিছু আসে যায় না। সংখ্যা দিয়ে পাওয়ার যেটার উপর আছে ওইটা অতবার লিখে গুণ দিবা নরমাল ক্যালকুলেটর ফলে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর হলো তো মুখ ঝগড়াই নাই। 3 গুণ 16 লিখবা, লিখে এই পাওয়ার চিহ্নটা আছে ক্যালকুলেটরে। এটা কি করে কিনতেছি কি সমস্যা নেই, পরীক্ষা করব। হ্যাঁ এই তো 3 বছর যায় লাগা কিনা। তাহলে বৃহস্পতিবার পরীক্ষা তো বুধবার রাতে কিনা যাই। আপনি কিন্তু দেয় দিবেন পরীক্ষা দিতে না। এরকম কয়জন আছে মনি স্টুডেন্ট? ইডি তো উদ্যোগ তো নিছে কিনা? অনেক এই উদ্যোগ নিছে না। তো এরও নিছে বন্ধু তো লেই খেলাম। এই চিন্তা করতেছি পরীক্ষা দাও পরে তুই এদিক তাকাই। হেক্সা টু ডেসিমাল গেল। হেক্সা টু বাইনারি আছে। বাইনারি 3D আবার এই 3 এবং D হেক্সা থেকে বাইনারি। ঠিক আছে? হেক্সার মান হলো 3 আর D। কিসে নিতে হবে? বাইনারি বাইনারির ইয়া কত? 2 তাহলে 3D যে আছে সাইডে যাই কোন নয় তো না, এটা কিভাবে নিব? সাইডে যাই তো না, তো বাইনারি তো 0 আর 1। এটা নিয়ম, এটা বড় নিয়ম আছে, ছোট নিয়মও আছে। D এর মান কত? 13 আছে। তো আমরা ডেসিমাল টু বাইনারি শিখি নাই? শিখছি। কি হইছে? হেক্সাডেসিমাল টু বাইনারি শিখাইছিলাম। সবই কথা দাঁড়াও আমি দেখাইতেছি। হেক্সা টু বাইনারি আছে এই যে 3 D এর মান কত বের করেছিলাম? D এর মান 13। D এর মান কত? 13। আচ্ছা, এটা কোন সংখ্যা? 3। কয় বিট করে নিতে হবে? 4 বিট করে নিতে হবে। কত বিট করে নিতে হবে? 4 বিট করে নিতে হবে। হেক্সাডেসিমালে 3 যে আছে, হেক্সাডেসিমালে যে 3 আছে, এই 3 এর বাইনারি মান কত আমাকে বের করে নিতে হবে।
কয় বিট করে? 4 বিট। ডেসিমালে 4 বিট করে নিতে হয়। জিনিসটা বড় করে লাইতাছি, কিন্তু ক্যালকুলেটর গুলো আহামরি তো কাজ জানবো না হইলে, তাও আমরা করি, সমস্যা নেই। তা আমার আছে কত টাকা? 3 টাকা। তা আমার নিতে হবে 1 2 4 8। তো এখন আছে 3 টাকা। 3 টাকা তো 8 টাকার মধ্যে দিব না, 4 টাকা দিব না, 2 টাকা দিব, 1 টাকা দিব, 2 1 এ 3। তাহলে এডিট 1 দিব, জিনিটিক চিহ্ন দিব 1 দিব, বাকিগুলো সব 0। 0। তাহলে 3 এর মান কত পাইছি? 0 0 1 1। এখানে কত আছে? 13। আবার 4টা করে রাখবো, 1 2 4 1 2 4 8। আমার কত টাকা লাগে? 13 টাকা। 8 টাকা 4 টাকা 12 টাকা 1 টাকা 13 টাকা। তো এই এডিট দিয়ে দিই, আর বাকিটাই যেটা নাই এটা 0 দিয়ে দিলাম। তো কত মান হইতাছে? 1 1 0 1 1 0 1। তো সুতরাং হেক্সাডেসিমালের 3D সমান সমান বাইনারির সামনে শূন্য থাকলে দাম নাই, তুমি শূন্য লিখলেও কিছু হবে না। এতটুকু আমরা বুঝতে পারছি, আশা করি বুঝছি না? বুঝছি, ভালো। এখন বাইনারি গেল, অক্টাল। আমাদের বাইসে অক্টাল আছে, হেক্সা টু অক্টাল আছে, নিয়ম আছে কিছু। তো এটা 3 টাকা বছর। তো আবার হেক্সা টু অক্টালে যেতে হবে। তো হেক্সা টু ডেসিমাল আছে, ডেসিমাল টু অক্টাল আছে, কিন্তু হেক্সা টু অক্টালটা আমাদের একটু প্যারাময় লাগে, এই কারণে আমরা হেক্সা টু অক্টালে যাব না, বাইনারি টু অক্টাল যাব। কিসে যাব? বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল। হেক্সা টু অক্টাল নাই, বুঝছো? হইতো না, এই কারণে বাইনারির মান বাই করছি। হ্যাঁ, বাইনারি টু অক্টাল শিখছি, তো বাইনারি টু অক্টালে যাই। তাহলে আবার লিখবো, আবার এই 3D এর মান বাইনারি দুইটা দুইটা সমস্যা কি? তো এক মান এই না, একদম মান রাম যে সামনে হই। তো আমার বাইনারি মান হলো 0 0 একটা দুইটা তিনটা চারটা 0 1। এই বাইনারি থেকে আমাকে নিতে হবে অক্টাল। অক্টাল। তো এখন আমরা যে শিখছি অক্টাল, বাইনারি টু অক্টাল নিলে 3 বিট করে নিতে হয়। কয় বিট করে? 3 বিট করে নিতে হয়। তাহলে 3 বিট করে নিলে, তো এখন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আসেনি, সামনে শূন্য কোনো দাম আছে না, তাই আমি এটা মুছে ফেলি। সামনে শূন্য যেহেতু দাম নেই, এখানে মুছে ফেলছি। থাকলে অন্য সংখ্যা থাকলে আবার নিলাম হইলে, শুধু সামনে শূন্য থাকলে সামনে শূন্য দাম নেই, পিছনে যত। তাহলে তুমি যেটা করতে পারো, এখানে শূন্যগুলো চাইলে মুছে করতে পারো। আচ্ছা থাকো, থাকতে পারবে, কিন্তু এখানে শূন্য নিমু না, কারণ কি অঙ্কটা বড় হয়ে যাবে, যেহেতু সামনে শূন্য থাকলে দাম নাই, মুছে ফেললাম। তো এখন কয়টা সংখ্যা লাগে? তিনটা করে লাগে। তিনটা ছয়টা আছে। কই থেকে যামু? এই যে এখান থেকে এইভাবে আইবো। কিভাবে আইবো? এইভাবে আইবো। বুঝতে পারছিস? তাহলে 1 0 1 এই তিনটা, পরে আবার এই তিনটা 1 2 3 সব ডিমান্ড দেন এইভাবে আসবে বাইনারি টু অক্টালের ক্ষেত্রে। বাইনারি টু অক্টালের ক্ষেত্রে তো এই সবটা আসেনি, এই সবটার মান এবং এই সবটার মান 111 এর অক্টালের মান কত এবং 101 এর অক্টালের মান কত, এটা আমাদেরকে বের করে দিতে হবে, দেখাতে হবে। তো আমরা এটাকে কিভাবে দেখাতে পারি? অক্টালের মান হবে বক্স আছে, বক্স নাকি এটাকে কি করতে হবে? ওই লসাগু সিস্টেমে করতে হবে, বাইনারি টু অক্টাল করতে হবে। ঠিক আছে? তো বাইনারি টু অক্টালের ক্ষেত্রে 0 1 1 যা আছে এগুলোকে যোগ করে দেব। কি করে দেব? যোগ করে দেব। ঠিক সেম এরকম বক্স রাখবো। কয় বিট? এখানে তিনটা আছে, তিনটা করে রাখবো। একটা দুইটা তিনটা 1 2 এখানে আছে 1 1 1 1 1 1, এরপরে 1 0 1 1 0 1। তো নিচে কি লিখতে হয়? 1 2 4 1 2 4। যদি 1 আছে আমি এটা যোগ করে দিব। ঠিক আছে? তো যোগ করলে 6 4 টাকা 2 টাকা 6 টাকা 1 টাকা 8 টাকা 7 টাকা 4 টাকা 1 টাকা 5 টাকা 5 টাকা বাইরে গেছে এটা দুইটা মান আছে। কত হয়েছে? 57 হয়ে গেছে আর 75 হয়ে গেছে 75। তাহলে আমাদের 111 এর মান হচ্ছে 7 7 লিখলাম, 101 এর মান হচ্ছে 5 5 লিখলাম। সুতরাং তুমি এটাকে দুই ভাবে লিখতে পারো, 1 2 3 4 0 1 এর
বাইনারির মান হলো অক্টালের নাই বাইনারি টু অক্টালের মান হলো 75। কিংবা আরেকভাবে লিখতে পারো এই বাইনারি মান তো আমি এটা থেকে নিস্তাম 3D 16, তো তুমি লিখতে পারো বা লিখতে পারো বা 3D এটার 16 এর মান এটাই 75/8। এখন এটা তুলো, না বুঝ দেখো আবার বুঝো। এখানে কিন্তু কেমন ভাবে বুঝাইছিলাম না, এখানে কিন্তু বুঝানো নাই। স্যার ওকে স্যার ইডেইডা হে 42 বুঝে কোনটা ওইটা ওইটা ফার্স্ট তো ইয়াডি 75 টাকা মাইছে সব ফার্স্ট তো কেমনে 7-8 এটা বুঝতো বা একবার পুরো রিভিশন দিয়ে দেন পুরো একটা রিভিশন দেয়া দিই, এরপরে তোমরা না দেখে করে ফেলো। আবার স্যার বলতেছি তুলালে আমি বুঝাইতেছি তুই লবরে 3D কোন ধরনের সংখ্যা 3 আর D এক হেক্সাডেসিমাল আছে, তাহলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো প্রথমে বলছে এর সমতুল্য ডেসিমালে, মানে কি 3D কে ডেসিমালে নাও, 3D লিখলাম, ডেসিমালে মান কত বের করতে হবে। তো হেক্সা টু ডেসিমালের নিয়ম হইছে 3 আর D লিখবা, D এর মান কত 13 লিখলাম, 3 এর 3 লিখলাম। তো ডেসিমালে বেস হচ্ছে 16 লিখবা দুটোতেই, উপরে 0 1 2 এভাবে নিচে নামতে থাকবে। তাহলে 16 এর উপরে 0 থাকলে এটার মান কত আমরা জানি 1, আর এখানে আছে কত 13, 13 কে 1 দ্বারা গুণ করলে 13 কে 13, 16 এর উপর বেস কত 1, 16 কে 16, 3 কে 16 দ্বারা গুণ করলে 3 16 48। এখন যোগ করলে 8 এ 3 এ 11, 1 হাতে 1, 4 এ 5 এ 6 61। তো 3D এর ডেসিমাল মান বের হলো 61। তুমি দাও না পারলে আমাদের ক্যালকুলেটরের সংখ্যা ছেড়ে দিন গেল। আবার বাইনারিতে নির্ণয় করতে বলছে, তো 3D হেক্সাডেসিমাল টু বাইনারি। তো 3 লিখলাম, D লিখলাম, D এর মান 13, তো D এর মান 13 লিখলাম। তো 13 আমাকে নিতে হবে কিসে বাইনারিতে। তাহলে 13 যে লাগবো 13 কিভাবে করতে পারি সাই উইটে আচ্ছা এটা 13 আর এটা হচ্ছে কি D, এটা হচ্ছে আমাদের 13টা, এটা হচ্ছে আমার 3টা, আর এটা হচ্ছে আমার D 13টা, ঠিক আছে। 13 13 মানে D, 13 মানে এই D এর করেছে এটা। তো এখন আমার যে 3 আছে, 3 রে এখানে হেক্সাডেসিমাল টু বাইনারি নিয়ম হচ্ছে 4 বিট, কয় ঘর রাখতে হবে 4 বিট, আর অক্টালের ক্ষেত্রে 3 বিট, 3টা ঘর, এটার ক্ষেত্রে 4টা ঘর। মানগুলা কি 1 1 এর 2 গুণ 2, 2 এর 2 গুণ 4, 4 এর 2 গুণ 8। দ্বিগুণ করে লেখার কারণ হলো বাইনারি বেস 2, এখানে 2 বিট করে গুণ দিয়ে বাইরে যেতে থাকবে। তো 1 2 4 8 মুখস্থ লিখলাম, মান কত আছে 3, 3 টাকা কিভাবে হবে 2 টাকা 1 টাকা যোগ করলে 3 টাকা হয়। যেগুলো আমরা টিক দিছি এগুলো যোগ মানে 1 লেখা দিছি, যেগুলো ক্রস এগুলো 0 0। মান বেরিয়েছে 0 0 1 1, লিখলাম 0 0 1 1। ডি 13 মান 8 টাকা 4 টাকা 12 টাকা 1 টাকা 13 টাকা, তো যে ঘরটা ক্রস নাই ওই ঘরটা 0, তো 1 1 0 1 লিখলাম 1 1 0 1। সবগুলোকে একত্র করে ফেললে হয় 1 1 1 1 0 1, সামনে শূন্য দাম নাই, লিখলেও কোনো সমস্যা নেই, লিখতাম না স্যার, না লিখলে ভালো। এনো লেখা রেখে এনো তো কোনো লিখতাম না 1 1 0 1 লিখলাম। এখন হেক্সাডেসিমাল টু অক্টাল নাই, হেক্সাডেসিমাল টু অক্টাল নাই করতে গেলে ঝামেলা হয়, অনেক সমস্যা হয়, এই কারণে আমি এটা বাদই দিয়ে দিলাম। তো হেক্সাডেসিমাল টু অক্টালে না গিয়া আমি চাইলে এই বাইনারি থেকে অক্টালে যেতে পারি, এই ডেসিমাল থেকে অক্টালে যেতে পারি। তোমার একই কথা, এবারের ফলাফল দুইটা বেরিয়েছে, এর ফলাফল দুইটা বেরিয়েছে। তো তুমি যদি টেরা ব্যাখ্যা নিয়মে না যেতে পারবা, হেরমানটা লইয়া করতে পারবা, হেরমানটা লইয়া করতে পারবা। তো তুমি 61 দা করলে করতে পারবা, 8 দিয়া ভাগ এটা করলে এটাও করতে পারবা। তো এখন যেহেতু ইডার এই নিয়মটা করছি, এই কারণে আমি ইডারও কি এই বক্সের নিয়ম দিয়ে করাইতেছি, আর ওই সিঁড়ি মিলিত গেছি না। বেশি হ্যাঁ। তো মান কত শূন্য মুছে ফেললে 10111 যেটা আছে আমি এটাই লিখলাম 10111। তো এই ক্ষেত্রে নিয়ম হইছে 3 বিট করে, কয় বিট করে 3 বিট করে। এই দিক থেকে দেব ডান থেকে বামে, ডান থেকে বামে 1 2 3 1 2 3টা লিখছি, 1 2 3 1 2 3টা লিখছি। মনে করো আরো একটা আছে, তখন কি করলো এই আর শুনতে পারলাম মনে করো আরো একটা আছে, তখন কি করলাম মিলে শূন্য দিয়ে তো আরেকটা সংখ্যা থাকে না, আরেকটা আনতে লিখলাম মিলে। কটা সংখ্যা শর্ট পড়ে 3টা হইতে, দুইটা এনো 3টা এনো 3টা এনো একটা শর্ট 2টা না, তখন সামনে কি লিখলাম মিলে 2টা শূন্য লেখা 3টা করলাম মিলে, মিল করলাম মিলে। বুঝতে পারছো? এখন যেহেতু নাই আমার প্যাচ লাগে লাভ নাই, হ্যাঁ গেলাম। তো 10111 লিখলাম, এখানে 3টা 1 আছে, 3টা 1 লিখলাম উপরে, আর নিচে মানগুলো মুখস্থ 1 2 4 8, ঠিক আছে।
তো আমার 1 2 4 পর্যন্ত লিখলাম 3 বিট যেহেতু 3টা বক্স 1 2 4 যোগ করো 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 60 টাকা এরপর হইছে কত 101 তো 101 এখানে 1 2 4 যোগ করো 4 টাকা 1 টাকা 5 টাকা 2 টাকা আসে না কেন কারণ এটা উপর শূন্য আছে শূন্যের কোনো দাম নাই কারণ এটা নিমু না এটা কি ক্রস 4 টাকা 1 টাকা 5 টাকা লিখলাম এটার মান 7 লিখলাম এটার মান 5 লিখলাম 7 এর 5 এ মিলাইলে 74 হয় তাহলে এই বাইনারি এটার বাইনারির অক্টাল মান হলো 75 কিংবা ওই 3D এর ওই লিখলে 3D এর মানটা কত হলো 75 তো আমার 3D এর ডেসিমাল মান হলো 61 3D এর বাইনারি মান হলো এটা 3D এর অক্টাল মান হলো এটা তাহলে একটা অঙ্ক দিয়ে সেটা আমি কি তিনটার মান বের করছি তো মেইন অঙ্কটা হইছে অঙ্কটা কিন্তু আমরা আগে পারতাম না বুঝি নাই কেন ওই নিয়মটা কোন সময় কোন নিয়মটা ফালামু এটাই কি হয়ে জায়গা ফেস লাগা জায়গা তো এই করতে হলে কি করতে হইব বেশি করে চর্চা করতে হইব তো তিনটা জিনিস মনে রাখো বেশি বেশি কি আসে ডেসিমাল টু বাইনারি ঠিক আছে ডেসিমাল টু বাইনারি হেক্সা টু ডেসিমাল বাইনারি টু আচ্ছা ডেসিমাল বাইনারি টু হেক্সা কিংবা বাইনারি টু ডেসিমাল আর ডেসিমাল টু অক্টাল শেষ এই জিনিসটি বেশি এতটা দরকার নাই আমরা অনেকগুলো নিয়ম শিখাইছি কিন্তু এই পাঁচটা থেকে কি অতিরিক্ত প্রশ্ন আসে বোর্ড কমন এটা পড়লে কি বোর্ডে প্রশ্নে কমন করে দেবেন ইনশাআল্লাহ বুঝতে পারছি আবার বোঝাইতে হবে আর কোনো সমস্যা আছে তাহলে অনেক সব বন্ধ করে নিজেরা আমি ইচ্ছা লাইতেছি লিখতে যাস করে বুঝতে হলে নিজে তো না দেখে করতে পারো